বন্ধুরা, সায়নিস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করতে চলেছি বাঙালির প্রিয় মাটন কারি। এরকম আলু দিয়ে মাংসের ঝোল খেতে কার না ভালো লাগে। তাই খুব সহজ পদ্ধতিতে এই সুস্বাদু মাটন কারি কীভাবে বানাবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি 1 কেজি মাটন। ম্যারিনেট করার জন্য দিয়ে দেব 2 চা চামচ নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দেব 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, দেব 1 চা চামচ আদা রসুন বাটা ও 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এবারে দিয়ে দেব 3 চা চামচ ফেটানো টক দই। সব শেষে সামান্য সর্ষের তেল দিয়ে মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেলে আমরা মাংসটাকে রেখে দেব 1 ঘন্টার মতো, যাতে সব মশলাগুলো মাংসের মধ্যে ভালোভাবে মিশে যায়। এবারে একটা কড়াই বসিয়ে তাতে সামান্য সর্ষের তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হলেই ভেজে নেব আগে থেকে কেটে রাখা আলুগুলো। আলুগুলো ভাজার সময় ওপর থেকে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ নুন ও রঙের জন্য 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে 60% মতো আলুগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। যখনই দেখবেন আলুগুলোতে এরকম কালার চলে এসছে তখনই তুলে নিতে হবে। ওই একই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হলে আমরা কিছু গরম মশলা দিয়ে দেব, যেমন 3টে দারচিনি, 5টা এলাচ, 4টে লবঙ্গ, 2টো তেজপাতা। এই গোটা গরম মশলা দিয়ে একটু সামান্য ভেজে নিতে হবে। যখন এই গরম মশলাটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দেব পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। আপনারা চাইলে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। এই পেঁয়াজটাকে ততক্ষণ ভালো করে ভাজতে হবে যতক্ষণ না সোনালি হয়ে আসছে। হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব 3 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ভালোভাবে একটু ভেজে নেওয়ার পরেই আমরা দিয়ে দেব কিছু ঘরোয়া মশলা, যেমন 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো ও ঝালের জন্য 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। ভালো করে মশলাটাকে কষে নিয়ে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করা মাটনটা। মাটনটা ভালো করে কষিয়ে রান্না করতে হবে। মাটন যত ভালোভাবে কষবেন তত ভালো টেস্ট হবে ও মাংসটা ভেতর থেকে জুসি হবে। 8 থেকে 10 মিনিট কষার পর দেখবেন তেলটা ছাড়তে শুরু করেছে। এবারে দিয়ে দেব টমেটো বাটা। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি। টমেটো বাটা দেওয়ার পর ভালো করে 5 থেকে 10 মিনিট কষে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। কষার সময় আমি আরও 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। আরও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষবেন তত মাংসের স্বাদ আরও ভালো হবে। ভালোভাবে নাড়াচাড়া করে 5 থেকে 7 মিনিটের জন্য রান্না হতে দেব চাপা দিয়ে। 7 মিনিট পর ঢাকনাটা খুললেই আপনারা দেখতে পাচ্ছেন মাংস থেকে কেমন ভালোভাবে তেলটা ছাড়তে শুরু করেছে। আরও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে দিয়ে দেব গরম জল। এখানে আপনারা মাংসটাকে 2টো প্রসেসে রান্না করতে পারেন। আপনারা চাইলে মাংসটাকে 40 থেকে 45 মিনিট সময় ধরে কড়াইতে রান্না করে নিতে পারেন বা প্রেসার কুকারেও করে নিতে পারেন। আপনারা যে কোনো পদ্ধতিতে করতে পারেন, তাতে স্বাদের কোনো পার্থক্য হবে না। পুরো মাটনটা প্রেসার কুকারে দেওয়ার পরে মাটনের লেয়ার বরাবর জল দিয়ে দিতে হবে। মাটনের ওপর যেন জল না আসে।
এই স্টেজে আপনারা স্বাদ অনুযায়ী লবণটা চেখে দিয়ে দিতে পারেন। এবারে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে 6টা সিটি দিয়ে নেব। তাহলে আপনারা দেখলেন মাটন কারি বানানো কতটা সহজ। আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। আরও 6টা সিটি দেওয়ার পরে আপনারা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন ও প্রেসার কুকারের ঢাকনাটা সঙ্গে সঙ্গে খুলবেন না, পুরো প্রেসারটা রিলিজ হলেই খুলবেন। ঢাকনাটা খুলে নিলেই আমাদের মাটন কারি পারফেক্টলি রেডি। এবারে গ্যাসের ফ্লেমটা অন করে ওপর থেকে কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর তারপর পরিবেশন করুন এই সুস্বাদু মাটন কারি। আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ও নিচের বেল আইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।